হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই বছর বকরিদের দিনের, মানে 28শে মে 2026 বৃহস্পতিবার। আমার তো সেদিন কাজ ছুটি ছিল। এখন বাজে বিকেল 4:30। তো এই যে আমরা তিনজন মিলে রেডিও বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছি আমি। তো কেমন লাগছে জানিও। সারা সপ্তাহ কাজ করার পর একটাই ছুটির দিন পাই, আর ওই দিনটা ইচ্ছা করে না বাড়িতে শুয়ে বসে থাকতে। জানি অনেকে ভাবে যে একটা ছুটির দিন পেলে সেদিনটা বাড়িতে শুয়ে বসে রেস্ট নেবো, কত বোঝা কিন্তু যাচ্ছে। আমরা হচ্ছে অন্য জগতের মানুষ। আমরা যে দিনটা ছুটি পাই সেদিনটা ঘরের সব কাজ করি আর ঘুরতে যেতেই বেশি প্রেফার করি। ওরা আসলে তাই জন্য ফাউন্ডেশনটা আজকে আমরা চেঞ্জ চলে করতে যাচ্ছিলাম তিনজন মিলে ঘুরতে। তাহলে কি যে কোথায় যাব, কখন যাব, আমরা কোনো সলিড প্ল্যান আগে থেকে করিনি। যখন আমি ত্রিয়াশার জ্যোতিকে বললাম ঘুরতে যাবার কথা, তখন ওরা এক কথাতেই রাজি হয়ে গেল। আমরা যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে তখনও জানতাম না যে আজকে আমরা যাবোটা কোথায়, কিভাবে যাব। আগেও এমন অনেক কাজ আছে যেগুলো প্ল্যান করে করার চেষ্টা করি, কিন্তু সব কাজই যেহেতু ভেস্তে গেছে, তাই আজকে আমরা তিনজনে ভেবেছি যে কোনো প্ল্যান করবো না, except কোথায় যাবো। আগে বাড়ি থেকে বাইরে তারপরে ডিসাইড করবো। যেহেতু সেহেতু আমি তো ডিসকাশন প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তারপর তোর ফোনটা যদি কেউ নিয়ে দৌড় মারে সেটা स्टार्ट करो वीडियो। हम तीनों जा रहे हैं घूमने, एक ही तो मिलता है छुट्टी का दिन। अभी अगर घर बैठे वेस्ट करो तो चलेगा क्या? कहाँ जा रहे हैं हम, जाके दिखाते हैं। আমরা রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায়, বাসের জন্য ওয়েট করছি। ওটা হচ্ছে রাস্তা, দেখি কখন বাস আসে। আর এই যে ফুলেন দেবীরা ওয়েট করছে। শেষ হয়ে যায়, আমার শুধুমাত্র বেনারসের গঙ্গা আরতির ভিডিও আছে, সেই দেখে অনেকদিন ধরে ইচ্ছে করছিল বেনারস যাবো গঙ্গা আরতি দেখতে সন্ধ্যা। তো হাই করে দাও। আমরা উঠে পড়েছি ট্রেনে। ওই যে আমি আরো একসাথে বসেছি ওখানে। আর এই দেখো আমাদের স্পেশাল হেডফোন। শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম ট্রেনে করে যাব, কিন্তু দেখলাম রাস্তায় আমাদের গন্তব্যে যাবার বাস আছে, সেজন্য ট্রেন পথে না গিয়ে আমরা বাস পথে যাচ্ছিলাম। আর আমি তাই জন্য বলে ফেলেছি যে আমি ট্রেনে রয়েছি। এই যে আমাদের তিনজনের টিকিট বাসের। আমরা বাসে করে এসেছি। দেখো তোমরা আস্তে আস্তে পারবে কি করে, তোমরা তো গরিব। এখন বাজে ওই সন্ধ্যে 6:30 মতো, আর আমরা নেমে পড়েছি বাস থেকে। রুটের কোনো ভিডিও শুটই করা হয়নি, কারণ আমরা তিনজন যখন একসাথে থাকি তখন এত গল্প করি যে ভিডিও শুট করার কথা বা অন্য কোনো কাজ করার কথা। আমরা যখনই রাস্তায় বেরোই সঙ্গে করে একটা জলের বোতল ক্যারি করি, কিন্তু আজকে এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে জলের বোতল নিয়ে আসতেই সঙ্গে করে ভুলে গেছি। আর আমার বাসে আস্তে আস্তে ভীষণ জোর চেষ্টাও পাচ্ছিল, তার সাথে খিদেও পাচ্ছিল। তাই জন্য বাস থেকে নেমে এই গরমে একটা দোকানে জল কেনার জন্য। আর এত বেশি গরম পড়েছিল আজকে যে ঠান্ডা চিল জল না খেলে মনটা ঠিক শান্তি হচ্ছিল না। তাই জন্য একদম বরফ দেখো চিল জল নিয়ে নিয়েছি। যদি আমাদের এখন কফি ট্রিট দিচ্ছে। আহা, এই গরমে কফি খেতে তো ভালো লাগে না, কিন্তু লোকে খাওয়ালে আমার খেতে খুব ভালো লাগে। এই যে আমাদের তিনজনের কফি, ভীষণ গরম, হাতে ধরে থাকতে খুব কষ্ট হচ্ছে। চলো গরম, জিভটা পুড়ে গেছে। এই যে আগেই আমারই পুড়ে গেছে সবার আগে, তাই একটা ফেটে গেছে। রিল্যাক্স, এর কোনো ব্যাপার না। ভীষণ গরম পড়ছে, অজরে বৃষ্টি, তার মধ্যে আমরা খাচ্ছি এখন গরম গরম এগ রোল। আর এইটা হচ্ছে বাইরের আজকে ওয়েদার। উফ, মারাত্মক লাগছে, দেখে ভিজতে ইচ্ছা করছে। প্রথমে শুধু জল তেষ্টা পাই, তার সাথে আমার খিদে পেয়েছিল। সেটা যখনই আমি জ্যোতি আর ত্রিশাকে বললাম, ওরা পাশে আমরা একটা এগ রোল তিনজন মিলে খাচ্ছিলাম। এত জোরে বাইরে বৃষ্টি পড়ছিল যে আমরা দোকান থেকে বেরোতেই পারিনি। এগ রোলটা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছিলাম। ভিডিও শুরুতেই বললাম না যে যতবারই আমরা প্ল্যান করে কোনো কিছু করার চেষ্টা করেছি সেটা কখনো এক্সিকিউট হয়নি, সেই প্ল্যানটা সবসময় ভেস্তে গেছে। ঠিক এইবারও সেম জিনিসটাই হয়েছে। আমরা তো বাবুঘাট পর্যন্ত পৌঁছে গেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি।
মিস করার রিজনটা হচ্ছে আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম। আমি জানতাম সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত হয়। তাই ভেবেছিলাম 6টার মধ্যেই যাতে ওখানে পৌঁছাতে পারি। কিন্তু আমরা যখন পৌঁছাই তখনই বাজে 6:30। আর তারপরে যেহেতু আমার খিদে পেয়েছিল, খাওয়া-দাওয়া সব কমপ্লিট করতেই নেমে আসে অঝোরে বৃষ্টি। আর ওই বৃষ্টির মধ্যে আমরা আর গঙ্গা আরতি দেখতেই পাইনি। এজন্য কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি। ইচ্ছে রইলো আবার কোনো একদিন যাবার বাবুঘাটে, সেখানে গিয়ে গঙ্গা আরতি নিজের চোখে দেখার। আর যদি সেটা দেখি অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। তোমরা কারা কারা বাবুঘাটে গিয়ে সন্ধ্যেবেলা গঙ্গা আরতি দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা যতই এফোর্ট দিই, ভাগ্যে যদি না থাকে কোনো জিনিসকেই আমরা কোনোদিনও পাবো না। ঠিক ব্যাপারটা আজকে আমাদের সাথে সেরকমই হয়েছে। এত এফোর্ট দিয়ে আমরা এত দূর পর্যন্ত পৌঁছালাম, অথচ চোখের সামনে গঙ্গা আরতি ঠিক করে দেখতেই পেলাম না। তাই এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখন বাজে রাত ওই 9:30 মতন। আর আমার গাড়ি এখন আমি চালাচ্ছি না, জ্যোতি চালাচ্ছে। আজকে গাড়ি পরিষ্কার করেছি, আর আজকে আমার গাড়ির কি বিচ্ছিরি অবস্থা, ভালো লাগে। মা